হাই এভরিওয়ান, এটি আমার পার্সোনাল চ্যানেল, সবাই সাবস্ক্রাইব করে দিও। এখনও ভিডিও আপলোড হয়নি, ভেরি সুন ভিডিও আপলোড করা হবে। চ্যানেলের লিঙ্ক ভিডিও অ্যান্ড কমেন্ট বক্সে দেওয়া থাকবে। সুপ্রিয় শিক্ষার্থীরা, তোমরা এই প্রশ্নের সেটটা ভালোভাবে দেখে যাবা, কারণ অনেক স্কুলে দেখা যাবে কি এরকম প্রশ্নের সেটটা হুবহু দিয়ে দিবে, আবার অনেক স্কুলেই আংশিক কমন পড়বে। এই প্রশ্নের সেটটা যেহেতু অনেক ইম্পর্টেন্ট, তোমরা অবশ্যই পরীক্ষার আগে এই প্রশ্নের সেটটা ভালোভাবে পড়ে দেন পরীক্ষায় যাবা। বহু নির্বাচনী প্রশ্ন আসবে 15টি, 1 করে 15 নম্বর। তারপর দেখো এই যে এমসিকিউগুলো, এগুলো অনেক ইম্পর্টেন্ট এবং এগুলো কিন্তু ক্লিয়ারলি দেখা যাচ্ছে। তো তোমরা অবশ্যই গাইড থেকে এই প্রশ্নগুলোর অ্যান্সার বের করে নিবে। এক কথায় উত্তর 10টি আসবে, 1 করে 10 নম্বর। জিডিপি এর পূর্ণরূপ কী? বর্তমানে জনপ্রিয় গণমাধ্যমগুলো কী কী? মিশরীয় প্রধান দেবতার নাম কী? তো অনেক ইম্পর্টেন্ট টাইপের কিন্তু প্রশ্নগুলো, এগুলো থেকে অবশ্যই তোমরা কমন পাবে। খ বিভাগ সংক্ষিপ্ত উত্তর প্রশ্ন আসবে 10টি, 2 করে 20 নম্বর। সামাজিক ইতিহাস কাকে বলে? কার্বন 14 পরীক্ষা কেন করা হয়? তারপর তুন্দ্রা বায়ুম কী? সামাজিক সমতা নীতি কী? তো এখানে এই যে একটা সেট রয়েছে, এই সেটটার উপরেই যে নির্ভর করে তুমি পরীক্ষায় যাবে এমন না, এর ফলে কিন্তু অনেক ক্ষতি হতে পারে। তো তোমরা কি করবে, তোমরা অলরেডি কিন্তু আমরা ইউটিউব চ্যানেলে এরকম অনেকগুলো সেটই আপলোড করেছি, সবগুলো সেট কমপ্লিট করে যদি পরীক্ষায় যাও তাহলে অনেক কিছুই তোমরা কমন পেয়ে যাবা এবং ভালো করতে পারবা। তোমরা বার্ষিক পরীক্ষার ফাইনাল রিভিশন দিয়ে নাও, এটা থাকবে সম্পূর্ণ ফ্রি মডেল টেস্ট। ভিডিও লিঙ্ক কমেন্ট এবং ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। আজ এই ক্লাসগুলো বুক করে। গ বিভাগ রচনামূলক প্রশ্ন দৃশ্যপটবিহীন। 5টি থেকে যে কোনো 3টি প্রশ্নের উত্তর দাও। তো প্রত্যেকটা প্রশ্নের মান 5 করে হলে 15 নম্বর। তাম্র শাসন কী কী কাজে ব্যবহৃত হতো ব্যাখ্যা করো। তারপর সামাজিক নিয়ন্ত্রণের বাহন হিসেবে পরিবার, আইন ও গণমাধ্যমের ভূমিকা আলোচনা করো। বাংলাদেশের অর্থব্যবস্থার বৈশিষ্ট্যসমূহ উল্লেখ করো। তোমরা এই প্রশ্নগুলো এমনভাবে পড়বে, মুখস্থ করারও কিন্তু দরকার নেই, এমনভাবে পড়বে যেন পরীক্ষায় আসলে লিখে দিয়ে আসা যায় আর কি, বুঝে বুঝে পড়তে হবে। ঘ বিভাগ রচনামূলক প্রশ্ন দৃশ্যপটে নির্ভর। 60টি থেকে যে কোনো 5টি প্রশ্নের উত্তর দিতে হবে। প্রত্যেকটা প্রশ্নের মান 8 করে, মোট হচ্ছে 40 নম্বর। ঠিক আছে? তো কোনো একটা পরীক্ষার আগে তোমরা কী করো, ওই পরীক্ষার যে রিলেটেড প্রশ্নগুলো বা বিষয়গুলো, মডেল কোশ্চেনগুলো, ওইগুলো ভালোভাবে পড়ে দেন পরীক্ষার হলে যাও। তো এইটাও যেহেতু একটা ইম্পর্টেন্ট কোশ্চেন, এর থেকে পরীক্ষায় আসার সম্ভাবনাই অনেক বেশি। তো এইটাও তোমরা ভালোভাবে পড়ে দেন পরীক্ষার হলে যাও। অবশ্যই বুঝে বুঝে পড়তে হবে, মুখস্থ করারও কিন্তু কোনো দরকার নেই। এবং সকল প্রকার মডেল কোশ্চেন সবগুলোই পরে পরীক্ষার হলে যাবো, তাহলে অবশ্যই ভালো একটা মার্কস আনতে পারবা। আশা করছি বুঝতে পেরেছ। আজকের ক্লাসটি এ পর্যন্ত। পরবর্তী ক্লাসটি সবার আগে পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন করে রাখো, যেন ভিডিও ছাড়া মাত্রই সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায়। ধন্যবাদ সবাইকে।